বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে। আমার এই কবিতাটির নাম পানিচক্র। আমি এই কবিতাটি লিখেছিলাম 12/7/2015 খ্রিস্টাব্দে। পাঠ করছি। পানির প্রধান উৎস মহাসাগর। সূর্যের তাপে হয় রূপান্তর, বাষ্প থেকে সাদা কালো মেঘ, আকাশে ভেসে হয় বর্ষণ বেগ। মেঘ গাঢ় ভারী হয়েই বৃষ্টি পড়ে, কত দূর বহুদূর সমতলে পাহাড়ে। কত নদী নালা খাল বিল বৃক্ষতে, বর্ষায় বেশি হালকা অন্য ঋতুতে। বাদ যায় না কম বেশি কোনো স্থানে, ঘরবাড়ি মাঠ শহর গ্রাম বর্ষণে। পানি থাকে যে কুয়াশায়, আর্দ্রতায়, বাতাসে, তুষারে, বরফে, জলাশয়। বর্ষার পানি ধরে রাখে কিছুদিন মাটি, পাহাড়, পর্বত, নদী, খাল, বিল। কত মাঠ, জলাশয় ও জড়বস্তু, বর্ষার স্রোতধারা পানি অতিরিক্ত বেয়ে চলে নালা, ঝিরি, খাল, বিল। নদ নদী জলাশয় হয়ে কুলীন, পানি এভাবেই পৌঁছায় সাগরে। মহাসাগরের সকল পারাবারে, সকল উৎসে ধরে রাখা বর্ষার পানি পুনরায় হয় মেঘে রূপান্তর। এভাবে চলতে থাকে পানিচক্র। বস্তুর রূপান্তর হয় নিউটন সূত্র। নেই ক্ষয় জয়, শুধুই রূপান্তর। এভাবে চলে পানিচক্র নিরন্তর। এভাবে চলে পানিচক্র নিরন্তর। আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আজকে আমি বিদায় চাইছি। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা, অবিরাম, অন্তহীন, নিরন্তর পথ চলা। ধন্যবাদ।